কুন্তি তো তখন কুমারী, সে তো ভালো মন্দ বোঝে না। প্রথম প্রথম বুঝতে পারেনি, যখন 4-5 মাস হয়ে গেছে এবার তো বুঝতে পারছে, আর লজ্জায় বেরোতে পারছে না। ঘরের মধ্যে চুপ করে বসে থাকে, অন্ধকার ঘরে দিন রাত কাঁদে, এ আমি কি ভুল করলাম? দুর্বাসা মুনি তুমি কি মন্ত্র দিয়ে গেলে, সত্যি হয়ে গেল? বলে মা আমি তো তোকে বলেছিলাম প্রয়োজন ছাড়াই মন্ত্র তুই কখনো মুখে বলবি না, তুই কেন বলে তাকে স্মরণ করলি? এখন তো আমার কিছু করার নেই। বলে সে না হয় হলো, আমি লুকিয়েই দিন কাটাবো, 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব হয়ে যাবে। কিন্তু মুনিবর কাঁদছিস কেন মা? আমার এখনো বিয়ে হয়নি, আমি তো কুমারী, তার আগেই আমি উচ্ছিষ্ট হয়ে যাব। তাই মুনিবর এমন একটা বর দিন, যেখান দিয়ে পৃথিবীর সন্তান সবাই পৃথিবীতে আসে, সেখান দিয়ে আমার এই সন্তান না জন্ম হয়। যেই না দুর্বাসা মুনির চরণে প্রণাম করেছে, ঋষি শ্রেষ্ঠ দুর্বাসা যাকে যা বলে তার তাই হয়। মাথায় হাত দিয়ে বললে কুন্তি তুই চিন্তা করবি নে, আমি আশীর্বাদ করে দিলাম। কি? কর্ণ হইতে এই সন্তান জন্ম লভিবে, কর্ণ হইতে সন্তান জন্ম লভিবে, তে কারণে সন্তানের নাম কর্ণ হইবে, কারণে সন্তানের নাম কর্ণ হইবে। পৃথিবীতে সন্তান যেই দ্বার দিয়ে আসে পৃথিবীতে, সে দ্বার দিয়ে সন্তান জন্মাবে না। আমি আশীর্বাদ করে দিলাম, তোর ভয়ের কারণ নেই, তুই কুমারিত্বই থাকবে, তোর এই সন্তান জন্ম নেবে কানের ভেতর দিয়ে। আপনারা হয়তো জানেন না, কর্ণকে এক প্রকার যোনি ধরা হয়। কেন? গুরুদেব যখন মন্ত্রলিঙ্গ সঞ্চার করে শিষ্যের কর্ণজনিতে, কর্ণজনি যদি ঠিক থাকে, গুরুদেবের মন্ত্রলিঙ্গ রূপ মন্ত্র যদি ঠিক হয়, তাতে সন্তান প্রসব করবেই করবে, ভক্তি আর প্রেম। বুঝে নেওয়া গেল? ব্যাস 10 মাস 10 দিন অন্ধকার ঘরে আনন্দ হচ্ছে। যত কষ্টই হোক, কোনো মা যদি সন্তান হয়ে যায়, গিয়ে কান্নাটা শুনলে বাচ্চাটা কাঁদে, কিন্তু মা কি করে? ভগবান কৃপা করেছে গো। আনন্দ হয় না? সত্যি করে বলো, আনন্দ হয় না? পৃথিবীর যত কষ্ট হোক, ওই বাচ্চার কান্নাটা শুনে মায়ের বুকটা ভরে যায়। কি? কিন্তু এটা মায়েদের ক্ষেত্রে হবে। কুমারী মা হয়ে গেছে, এখন বেচারি কি করবে? চোখে জল ফেলছে, এত রাতে কি করা যায়? সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগ। কুমারী কুন্তির বুদ্ধি। মেজলা চেনেন? পিতলের মেজলা, মেজলা চেনেন? আপনাদের দিকে কি বলে? চেনেন না? গামলা চেনেন? পিতলের গামলা, ওটাকে আমাদের ওদিকে বলে মেজলা। আবার কোথাও বলে চারি, কোথাও বলে ডাবা, একই জিনিস, নাম আলাদা আলাদা। ওই পিতলের গামলার মধ্যে বাচ্চাটাকে নিয়ে গভীর রাত্রিতে কুন্তি চললেন গঙ্গায়। কি করে জানো? মায়ের চোখে জলাধার, বক্ষে জলাধার, জগৎ মূলাধার শরণ করি। মায়ের চোখে জলাধার, বক্ষে জলাধার, জগৎ মূলাধার শরণ করি। চোখে জলাধার, বক্ষে জলাধার, জগৎ মূলাধার শরণ করি। মায়ের চোখে জলাধার, বক্ষে জলাধার, জগৎ মূলাধার শরণ করি। চাকর শ্রীপতি
অগতির গতি রক্ষা করো মোরে ওহে শ্রী হরি। যা করো শ্রী হরি জগতপতি, রক্ষা করো মোরে অগতির গতি। কুন্তিমা কাঁদছে, হতভাগ্য সন্তান জন্মানোর আর জায়গা পেলি না, কি করব বল, আমি কুমারী, এখন যদি জগৎজীব তোকে দেখে সবাই খারাপ খারাপ কথা বলবে। কি করলো যেন, গঙ্গায় ভাসায়ে শিশু গঙ্গাতে ভাসায়ে দিলা, শ্রী বলিব লিয়া গঙ্গাতে ভাসায়ে দিলা, শ্রীমতী বলিয়া। গঙ্গাতে ভাসায়ে দিলা, শ্রী হরি বলিয়া। গঙ্গাতে ভাসায়ে দিলা, শ্রী হরি বলিয়া। ভাসিতে ভাসিতে শিশু গমন করিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার লজ্জা লুকাতে, আমার পাপ লুকাতে, আমার গর্ভের সন্তান আমি তোমার বক্ষে বিসর্জন দিলাম মা গো। এবার গঙ্গার দায়িত্ব, ঢেউ দিলেই ডুবে যাবে। গঙ্গা কিন্তু এক ফোঁটাও ঢেউ দেওয়া বন্ধ করে দিয়েছে। কি হলো, বাচ্চা ভাসতে ভাসতে চললো। হোমাইরা ভোর হয়ে গেল। ভিন রাজ্যে অধীর এক জেলে, জেলেদেরকে চেনেন তো, ভোরবেলা হলেই ওরা অন্তত 2-3টের সময় উঠে পড়বে, উঠে জালটা নিয়ে ছুটলো নদীতে। একদম খিয়ের পর খি, খিয়ের পর খি, যেই ফেলেছে এক খি, একবারে পড়বি তো পর গামলার ওপরেই চাপা পড়ে গেছে। প্রথম তো বুঝতে পারছে না গামলা ভেসে আছে, ও তো জাল টানছে, টানতে টানতে দেখছে এবার ভালো ভারী লাগছে, বড় কিছু মাছ পড়েছে নিশ্চয়। এক খিয়েতেই খাবার, এই যে হাফলা মেরে তীরে তুলেছে। কি হলো জানো, কাঁদিয়াবু ছিল শিশু, জালের ভিতরে কাঁদিয়া উঠিল শিশু, ওগো জালের ভিতরে। আস্তে 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 আস্তে, কারো কান্না কারো হাসি, বাচ্চাটা কাঁদছে, জেলে হাসছে। কেন? ইহা শুনি অধীরতে আনন্দ না ধরে, কান্না শুনে ভগীরথে হাসি নাহি ধরে। এইবার বিধি কৃপা করলো, এবার বিধি কৃপা করলো, যার পিপাসা তার সামনেই জল। বুঝলেন না কথাটা? আমার স্ত্রী তো বন্ধা, অধীরথ, অধীরথ ছেলের নাম অধীরথ, অধীরথের স্ত্রীর নাম রাধা। সন্তানাদি কিচ্ছু নেই, 25 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হয়নি। তাহলে বিধি দয়াময় নয়? যার পিপাসা তার সামনেই জল। তাই বাচ্চাটা যখন জালের মধ্যে কাঁদছে, অধীর সাহা করে হাসছে, বলে ভগবান কে বলে তোমার করুণা নেই, বলো তুমি। কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন, কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। তুমি জালের মধ্যে পাঠাই
কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন, কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। ওরে জাল থাক এখন, গামলাটা নিয়েছে এক হাত, বাচ্চাটাকে কোলে নিয়েছে আর গামলা পিতলের গামলা, কেন মায়া ছাড়ে, জাল যায় যা, পরে এসে নিয়ে যাব। ও তো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, রাধা রাধা, কি হলো? এই তো গেল, সবে বলল নদীতে দুঃখী জাল ফেলে আসে, এক্ষুনি আসছে হন্তদন্ত, কিছু বিপদ হলো নাকি? অধীরথের স্ত্রী রাধা ছুটে ঘরের বাইরে, কি হয়েছে স্বামী? ও মা, কোলে কাকে গো? দিব্য জ্যোতি, চাঁদের মতো দেখতে সুপুরুষ, কোথায় পেলে? বলে জানি নে, নদীতে জাল ফেলে জালের মধ্যে বাচ্চাটা, টান লাগছিল জোরে, যেই টেনেছি অমনি চিৎকার করে কেঁদে উঠেছে। যেন রাধা আস্তে আস্তে গিয়ে আমি জালটা গা থেকে ছাড়িয়ে দিয়ে কোলে তুলে নিলাম। কি সুন্দর ছেলে, দেখো দেখো। স্বামী, কারো অপরাধের ফল মনে হয়, বুঝলে? লোক লজ্জার ফলে হয়তো গঙ্গায় ফেলে দিয়েছে। তুই কেমন মারে, কাউকে দিয়ে দিতে পারতিস। আজকে তুমি হয়তো বেশিক্ষণ হয়নি বলে পেয়ে গেছো, না গামলায় ভাসানো ছিল বলে বেঁচেছিল, ডুবে গেলে বাঁচত। যাক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আজ থেকে আমাদেরই সন্তান হয়ে বেঁচে থাকবে। এর নাম হবে কি? কর্ণের অরিজিনাল নাম কি জানেন? কর্ণ নাম তো অনেক পরে, সে নাম দিয়েছে একমাত্র জানত কে? কুন্তি। কান দিয়ে জন্মাবে, নাম হবে কর্ণ। কে বলেছিল? দুর্বাসা মুনি। কিন্তু বাকি কেউ তো জানে না, আর কুন্তি তো কাউকে লজ্জার কথা প্রকাশ করে না। ছেড়ে দিন ও নাম, বাদ দিন। প্রকৃত নাম ছিল বিশ্বসেন। এই বিশ্বসেন নাম কে দিল? অধীরথ। দারুণ দেখতে ছেলে, এর নাম হবে বিশ্বসেন। 20টা দেবতার মতো যার অঙ্গের জ্যোতি। স্বামী স্ত্রী নিজের ছেলে নয়, এটা কিন্তু কাউকে বুঝতে দেয় না। পাড়া প্রতিবেশী গ্রাম সবাই জেনে গেল, এতদিন পরে 25 বছর পরে রাধা মা হয়েছে। আর যেহেতু সদ্যজাত সন্তান পেয়েছে, এ তো আর লোকের সন্দেহের কিছু নেই। আরে সবাই বলেছিল রাধার বাচ্চা হবে না, রাধা মা হয়ে গেল, দেখলি তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না প্রচার হলো নগরের লোকধায়, যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী। যেই দেখে সেই বলে, অধীরথ তোমার ভাগ্য সত্যি, স্বর্গের কোন দেবতা মনে হয় তোমার স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে। কি দেখতে! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায় মাস যায়, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। পাড়া প্রতিবেশী আসি কহিতে লাগিল, ওগো পাড়া প্রতিবেশী আসি কহিতে লাগিল। এই যে অধীরথ, ডেলি তো এত টাকার মাছ বিক্রি করছো, খরচা কিছু করো। 25 বছর পর এত কষ্টে ভগবান কৃপা করলো, সারা জীবন পুডলি খালি বেঁধেই যাবে, কিছু খরচা করবে না। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তারাও জিজ্ঞেস করছে, কিসের আয়োজন বলুন? কবে করবে আয়োজন?
কবে করবে আয়োজন ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন 5 9 7 9 একটা রত তোমার ছেলের অন্নপ্রাশন স্বপ্ন একটা রতন ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অন্নপ্রাশন হলো পুরোহিত এলেন গণনা করতে বসলেন মৃত্তিকায় খড়ি পেতে বলো অধিরাজ তোমার ছেলে ঠিক জন্ম নিয়েছে কখন ও বলবে কোথা থেকে বলছে ঠিক সেই সময় আমি সময়টা দেখিনি আচ্ছা 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 সময় দেখা হয়নি তাহলে এই ছেলের নাম কি করে করা যায় বলে আমি নাম রেখে দিয়েছি আগে থেকে এ ছেলের নাম হবে বিশ্বসেন এটা না হয় তুমি রাখলে তো হবে না গণনায় কি উঠে দেখি গণনা করে দেখলেন একই নাম উঠেছে তাহলে গণনায় যে নাম উঠবে সে নাম কিন্তু গোপন রাখতে হয় সে নামে ডাকা যায় না বুঝে নিলেন খোকা খুকু যাই হোক বলে ডাকতে পারবেন কিন্তু গণনায় যে নামটা উঠবে আদি অক্ষর সেই অক্ষর দিয়ে নাম কিন্তু সব সময় সন্তানদের ডাকতে নেই তাতে বাচ্চার অমঙ্গল হয় অন্নপ্রাশন মিটে গেল ধীরে ধীরে বড় হতে লাগলো মা বাবা আমি বিদ্যা শিক্ষা নেব কি শিক্ষা নিবি কি বিদ্যা আমি ধনুর্বেদ শিখব পড়াশোনা শিখবে যুদ্ধবিদ্যা ধনুর্বেদ শিখবে ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে কার কাছে গেলেন গুরুকুলে দ্রোণাচার্যের কাছে দ্রোণাচার্যর নিয়ম হচ্ছে যদি কেউ বিদ্যা শিক্ষায় যায় তাকে সামনে বসিয়ে আগে দ্রোণাচার্য ধ্যান করে দেখবে যদি দেখে ছেলে সঠিক তাহলে বিদ্যা শিক্ষা দেবে নালে দেবে না যখনই সব ধ্যান বসেছে হঠাৎ হেসে বললে অধীরথ সত্যি করে বলে ছেলে কার অধীরথ বলছে চুপ করুন এটা আমার রাধার ছেলে মিথ্যা বললি তুই এ তোদের ছেলে নয় গুরুদেব কৃপা করে আপনি শিক্ষা দিন দূর হয়ে যা সামনে থেকে আমি ব্রাহ্মণ সন্তান ছাড়া অন্য কাউকে শিক্ষা দেব না হয় ক্ষত্রিয় নালে ব্রাহ্মণ দূর হয়ে যা আমার সামনে থেকে আমি অস্ত্র শিক্ষা দিতে পারবো না দুর্বাসার চরণে দ্রোণাচার্যের চরণে প্রণাম করে ছোট কর্ণ উঠে দাঁড়িয়ে বলে উঠল শুনুন গুরুদেব আপনি আমায় শিক্ষা দেবেন না তাই তো না কথা দিলাম আপনার গুরুদেবের কাছে আমি ধনুর্বেদ শিখব আপনার গুরুদেবের কাছে আমি ধনুর্বেদ শিখব কোথায় চললেন ছুটিতে ছুটিতে কর্ণ কোথায় দ্রোণাচার্যের গুরুদেবকে মা ভগবানের পঞ্চম অবতার পরশুরাম ছুটিতে ছুটিতে কর্ণ পরশুরামের কাছে এলো ছুটিতে ছুটিতে কর্ণ পরশুরামের কাছে এলো পরশুরামের চরণেতে প্রণাম করিল পরশুরামের চরণেতে প্রণাম করিল কে বাবা তুমি আমায় আপনি চিনবেন না আমি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছেলে বর্ণানাং ব্রাহ্মণ গুরু তুমি বসো 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 কি করতে আমার কাছে গুরুদেব আপনার কাছে আমি অস্ত্র শিক্ষা নিতে চাই বেশ উপযুক্ত ছেলে তুমি ব্রাহ্মণ ছাড়া তো আমি কাউকে অস্ত্র শিক্ষা দিই না বাবা তুমি ব্রাহ্মণের ছেলে যখন নিশ্চয়ই তোমাকে মন প্রাণ দিয়ে আমার কাছে যত রকমের বিদ্যা আছে তোমায় আমি শিখিয়ে দেব একদম
নিজের ছেলের মতো দোনা। পরশুরাম নিজের সন্তান জ্ঞানে কর্ণকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধবীর করে তুলল। এইবার পরীক্ষা, গুরুদেব পরীক্ষা নেবার জন্য কর্ণকে বললেন তুমি ওইখানে বসো। পাশাপাশি মুখোমুখি বসে ধর্মতত্ত্ব আলোচনা করতে করতে পরশুরাম বললে আমার চোখে একটু ঘুম এসে গেছে বাবা, আমি তোমার কোলে একটু শোবো। আপনি গুরুদেব শিষ্যের কোলে না সবার কি আছে? যেই পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ইচ্ছাকৃত ঘুমিয়ে গেছে, কি এনেছে? পরশুরাম হাতের মধ্যে কি লুকিয়ে এনেছে জানেন? জানেন না? শুনে নিন এই কাহিনীগুলো, মহাভারতে পাবেন না। এগুলো মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে, ও প্রাচীন, সেখানে পাবেন। কি এনেছিল লুকিয়ে? আপনারা ছোট করে বিছে চেনেন? বিছে, বিছে ক প্রকার হয়? দুটো। কি কি নাম? কাকড়া বিছে আর তেঁতুলে বিছে, তাই তো? চেনেন না? তেঁতুলে বিছে গুলো লম্বা লম্বা হয়, একদম তেঁতুলের মতো লাল টকটকে, দেখেন এইরকম বড় বড়, এইরকম চওড়া, দেখেছেন না? আন্দাজে ঘান নাড়ছে, দেখেছেন? আর কাকড়া বিছে গুলো ছোট ছোট, দুটো করে কামড়ানোর ব্যবস্থা, দুটো করে দাঁড়া, ওই দাঁড়া দিয়ে কামড়ে দেবে আর লেজটা দিয়ে খালি বিষটা দিয়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ইচ্ছা করে কাপড়ে বাঁধা ছিল একটা তেঁতুলে বিছে, মুঠো করে কাপড়টা খুলে হাতে নিয়ে কর্ণের কোলের মধ্যে ফেলে দিয়ে পরশুরাম ঘুমানোর ছল করে পড়ে আছে। কর্ণ দেখছে কোলের ফাঁক দিয়ে এই বড় তেঁতুলে বিছেটা কোলের মধ্যে ঘুরোঘুরি করছে। জেগে উঠলেন পরশুরাম, কি হলো গুরুদেব? আমার কোলের মধ্যে তেঁতুলে বিছে কোথা থেকে ঘুরছে? তোমার ভয় লাগছে না? না। কর্ণ, ধরা পড়ে গেলে তো, তুমি ব্রাহ্মণ সন্তান নয়। আপনি কি করে বুঝলেন? ব্রাহ্মণ সন্তান হলে এতক্ষণ আমার মাথাটা নিচে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যেত, তারা ভীতু হয়। নিশ্চয়ই তুমি ক্ষত্রিয় নন্দন, তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। শুনে রাখো, আমি তোমায় যত রকমের শিক্ষা দিয়েছি, যুদ্ধে তুমি জয়ী হবে, কিন্তু একটা সময় এমন আসবে তুমি সব বিদ্যা ভুলে গিয়ে নিজেই দেহ বিসর্জন দেবে। গুরু অভিশাপ মিথ্যে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে খবর হয়ে গেল কি ধনুর্বিদ্যা পরীক্ষা করছে কে? দ্রোণাচার্য। পঞ্চপাণ্ডব সবাইকে নিয়ে ধনুকে কেমন শিখেছে, কর্ণও গেছে লুকিয়ে, শেখায় না, কিন্তু আমি দেখিয়ে দিয়ে আসবো আমি কেমন বীর। ইচ্ছা হয় না? পঞ্চপাণ্ডব যখন ধনুর্বেদ পরীক্ষা হচ্ছে, আমিও পরীক্ষায় যাব, যে কেউ নাম লেখাতে পারে পরীক্ষায়, নাম লিখে দিল। কুন্তি দর্শন করছে চেয়ারে বসে, ভীষ্মদেব আছে, পিতামহ ভীষ্মদেব আছে, যত সাধু মুনি ঋষিরা বসে আছে, পঞ্চপাণ্ডব ওদিকে গান্ধারী, সবাই এক ধার থেকে দেখছে কার ক্ষমতা বেশি। দুর্যোধন, দুঃশাসন, 100 সন্তান গান্ধারী, আজকে কে পরীক্ষায় পাস করে দেখা যায়। এদের একজন, এদের একজন, এদের একজন, এদের একজন। পাণ্ডবকুল, কুরুকুল। পাণ্ডবের ছেলে যখন প্রথম যুধিষ্ঠির তো ধনুর্বেদ ভালো জানে না, কোন রকমে মেরেছে, হেরে গেছে। দুর্যোধন জিতেছে, একের পর এক ওরাই জিতছে। অর্জুন যেই মেরেছে এও হেরে গেছে। আর কেউ নেই? আর কেউ আছো পরীক্ষা দেবে?
একবারে সবার পিছন থেকে বলল, মনে হয় আর একজন আছে। মনে হয় মানে তুমি পরীক্ষা দেবে? নিশ্চয়ই দেবো। দ্রোণাচার্য বলে উঠল, তুমি সেই ছেলেটা না যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, বিদ্যা দিলাম না? তুমি পরীক্ষা দেবে আমার শিষ্যদের কাছে? তোমার লজ্জা করছে না? তুমি হেরে যাবে, সবার কাছে তুমি হাসির পাত্র হয়ে যাবে। বলে, আমাকে দেখে যদি কেউ হাসে সেটাও তো আমার আনন্দ, তবু একবার পরীক্ষাটা দিয়ে দেখি। শুধু একটা বাণ মারল, লক্ষ্য ভেদ করে দিল। সবাই বলে উঠলো, বাবা এ তো দ্রোণাচার্যের মতনই। দ্রোণাচার্য বলছে, এ শিক্ষা তোমায় কে দিল? বলে, আপনি ফিরিয়ে দিয়েছিলেন, আপনার গুরুদেবের কাছে আমি এই শিক্ষা নিয়েছি। দ্রোণাচার্য সেদিন স্বীকার করলো সবার সামনে, আমার থেকেও ভালো অস্ত্রবিদ হলো কর্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বাজছে। তার আগেই শুরু হলো দ্রৌপদীর স্বয়ংবর সভা। সবাই বলে অর্জুন নাকি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করেছিল, কিন্তু জানেন তার অনেক আগে সবার প্রথম কর্ণ করেছিল লক্ষ্য ভেদ। শুধু একটা কথার জন্য চোখের জল ফেলতে ফেলতে চলে গেল, দাসীর পুত্র যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না। কে বলেছিল? দ্রৌপদী। মাথাটা নিচু করে ঠস ঠস করে চোখের জল পড়ছে, চলে যাচ্ছিল, পিছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো কে? দুর্যোধন। দুঃখ পেও না কর্ণ, আজ থেকে আমার অঙ্গরাজ্যের রাজা হবে তুমি। দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়ে ফেললো, অঙ্গরাজ্যের রাজা হয়ে গেল কর্ণ। মা বাবাকে নিয়ে সে প্রতিষ্ঠা করলো সেইখানে বিরাট রাজমহল। দিনে দিনে প্রতিপত্তি এত বাড়তে লাগলো, কর্ণের মতো রাজা ধীরাজ পৃথিবীতে আর নেই। ধন থাকলেই ধনী হয় না, মন থাকতে হবে। গরিব, দুঃখী, দীন, দরিদ্র, কাঙাল, যে যা চায়। আপনারা জানেন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যদি কৃষ্ণ কুন্তিকে পাঠিয়ে কর্ণের কাছ থেকে একটা জিনিস চেয়ে না নিত, আমার মনে হয় পঞ্চপাণ্ডবের কোনো অস্তিত্ব থাকতো না কুরুক্ষেত্রের যুদ্ধে। কি হয়েছিল বলবো না? জানেন? বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের দামামা বেজে গেল। এইবার কৃষ্ণ ভাবছে কর্ণ তো দুর্যোধনের বন্ধু, দুর্যোধন বন্ধুত্ব করেনি, দুর্যোধন তো খুব চালাক, জানে একে যদি অঙ্গরাজ্য দিয়েও দিই এই আমাদের বাঁচিয়ে দেবে। এবার কৃষ্ণের পলিটিক্স, মাথাটা তো আলাদা, কালো ঘুটঘুটে ছেলে হলে কি হবে, ব্রেন আলাদা। ভগবান তো 64টা বিদ্যার অধিকারী, ভগবান 64 রকম বিদ্যা জানতেন। গভীর রাত্রিতে কুন্তিকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? কর্ণর ঘরে। পিসিমা, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তুমি কর্ণকে এই এই জিনিস চাইবে, এই এই কিছু বলবে। চলুন। কর্ণ কে? আমি তোর মা। আমার তো কোনো মা নেই। কর্ণ, দরজাটা খোল বাবা। অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার পর কর্ণ দরজাটা খুলল। কুন্তিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কি চাই তোমার এখানে? শোন বাবা, তুই না মানলে, আমি না স্বীকার করলেও তোমার লজ্জা করছে না? তুমি এত রাতে আমার সামনে দাঁড়িয়ে এই সব কথা তুলছো, তোমার লজ্জা করছে না? সেদিন অপমানের সময় তুমি একবার বলতে পারলে না যে কর্ণ
আমার কুমারী অবস্থার সন্তান। তুমি খারাপ কিছু করো না, কোন মানুষের সঙ্গে তো তুমি চলে যাও না, যার ঔরসে আমার জন্ম হয়েছে। স্বয়ং সূর্যদেবের কৃপায় আমি জন্মেছি। বুক ফুলিয়ে বলতে পারলাম না ওই রাজসভায় যখন আমাকে সবাই বলল যার জন্মের ঠিক নেই, দূর করে দাও এই রাজসভা থেকে, তুমি একবারের জন্য বলতে পারলে না মা যে কর্ণ আমার ছেলে? তুমি যদি একবার সেদিন বলতে কর্ণ আমার ছেলে, এই কর্ণ তোমার চরণে প্রাণ ডালি দিয়ে দিত। এত রাতে তুমি আমার কাছে কি করতে এসেছো? শুনে রাখো, তোমার কৃষ্ণকে জানিয়ে দিও যত চেষ্টাই করুক কুরুক্ষেত্রের ময়দানে তোমার পঞ্চপাণ্ডবের অস্তিত্ব আমি থাকতে দেব না। যেই কথাটা শুনলো, যতই হোক মা তো পঞ্চপাণ্ডবের মা, তার মাথায় বাজ ভেঙে পড়ে গেল। কর্ণের হাত দুটো ধরে বলছে ভিক্ষা দে, তুই আমার গর্বে হয়েছিস, কেউ না জানলেও আমি জানি আর তুই জানিস, ভিক্ষা দে বাবা। কথা দে কর্ণ, পারবো না, আমি কোনো কথাই দেবো না। কুন্তি ইচ্ছা করে বাইরে বেরিয়ে গেল। কেন? যতটুকু কৃষ্ণ শিখিয়েছিল সে আবার জানতে গেল কি বলবো। ধরুন আপনি কাউকে শিখিয়ে নিয়ে এসেছেন, তাকে যতখানি শিখিয়েছেন সে তো বলবে, তারপর আর বলতে পারবে না। চুপ চুপ। কুন্তি ইচ্ছা করে বাইরে বেরিয়ে গেল। মা, বাইরে কি কৃষ্ণ আছে? কর্ণ বুঝে গেছে যে কৃষ্ণের চক্রান্ত। কৃষ্ণ জেনেই গেছে কর্ণ কুরুক্ষেত্রের মাঠে এলে তাহলে আর কেউ বাঁচবে না। কি হলো? আবার ফিরে এলে। কর্ণ, তোর তো এত সম্পত্তি, আমাকে কিছু ভিক্ষে দিবি বাবা? সেটা দিতে পারবো। বলো মা তুমি কি চাও? প্রতিজ্ঞা কর, আমি যা চাইবো তাই দিবি। নিশ্চয়ই দেবো। তুমি যখন মা বলেছো আমি দেব না, বলো তুমি কি নেবে? আমার এই রাজ্য নিয়ে নাও। না বাবা, তুই শুধু আমায় কথা দে, কুরুক্ষেত্রের প্রান্তরে তুই যুদ্ধ কর। কথা দে বাবা, আমার পঞ্চপাণ্ডবের গায়ে তুই কাঁটার আঁচড় লাগতে দিবি না। ছি মাছি, তুমি মা, তোমার পঞ্চপাণ্ডব যদি দাঁড়ানো অবস্থায় আমাকে মেরে দেয় আমি আটকাবো না। বেশ, তুমি মা হয়ে যখন ছেলের মৃত্যু দেখতে চাইছো আমি মেনে নিলাম মা, তোমার ইচ্ছাই পূর্ণ করব। যদি দাঁড়িয়ে থেকে মরেও যায় পঞ্চপাণ্ডবের অঙ্গে আমি হাত দেব না। কৃষ্ণ মনে মনে বাইরে দাঁড়িয়ে খুব আনন্দ করছে। কেন? এটাই তো চেয়েছিলাম, কতক্ষণে কর্ণ প্রতিজ্ঞা করবে। কারণ কর্ণের প্রতিজ্ঞা তো নড়বে না, এটা কর্ণের ব্যাপার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত ঐশ্বর্য কর্ণে প্রত্যেক দিন যদি দান করে তাতেও শেষ হবে না। ঠাঁটরা দিয়ে দিল, কোন মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধে গেলে মরে যাব তার আগেই সর্বস্ব দান করে দেব। মাঝখানে একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা বলে দিই। যেদিন দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল, যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না, এই আঘাতটা কর্ণ সহ্য করতে পারে না। কি করলেন? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে কর্ণ নদীতে ঝাঁপ দিতে গেলেন। আর যখনই নদীতে ঝাঁপ দিতে যাবে, নদীর ঘাটে স্নান করছিল এক সুন্দরী রমণী। সে কর্ণের হাতটা টেনে ধরলো। দাঁড়া, সামান্য একটা নারীর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছ? তুমি মানুষ? তুমি কি জানো ওই রকম নারীর মতো আরো কোন নারী পৃথিবীতে আছে যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে?
আমি জানতাম তুমি এটা করবে, তাই দ্রৌপদী রাজসভা থেকে তুমি আসার আগেই আমি ঘাটে এসে বসে আছি। তুমি কে? আমি পদ্মাবতী, আমি তোমাকে বিয়ে করে সংসার করতে চাই। তোমার বাবা মা যদি রাজি হয় কথা বলে দেখো। অধীরথ রাধা দুজনেই রাজি হলো। কেন? দ্রৌপদীর থেকেও পদ্মাবতীকে দেখতে আরো চতুর্গুণ সুন্দর, স্বর্গের উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমার মতো দেখতে, অপ্সরীদের মতো দেখতে পদ্মাবতীকে। দেরি করলো না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে ফেললো। কর্ণেও বিয়ে করলেন পদ্মাবতী। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বউ, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বউ। আজ কর্ণ পদ্মাবতীর বিয়ে বলো হরি বল। কর্ণ পদ্মাবতীর বিয়ে বলো হরি বল। আপনারাও আসবেন, আপনারাও আসবেন। এই শোনো, সবাই শুনি যেন একসঙ্গে। যারা উলু টুলু দিতে পারবে, নালে খালি আসবে খাবে আর চলে যাবে, ওটা হবে কি? আপনারা ওর কাজ করবে, আপনারাও আসবে। ওর কাজ করবেন, আপনারাও আসবেন। ওর কাজ করবে, আপনারাও আসবেন। দেহর কাজ করবেন, আপনারাও আসবেন। শুভক্ষণে শুভ দিনে শুভ বৃষ্টি হইল, শুভক্ষণে শুভ দিনে শুভ দৃষ্টি হইল। মালা বদন করিয়ে সিঁদুর দান কইল, মালা বদল করিয়ে সিঁদুর দান হইল। ও মায়েরা, একটা সত্যি কথা বলবো, আমার একটা জিনিস জানতে ইচ্ছা হচ্ছে মেয়েদের কাছে। আচ্ছা, পুরুষ বিয়ে করে না নারী বিয়ে করে গো? ও বাবা, 12:30 বেজে, 12:30 এবার শেষ করতে হবে। থাক, কালকে বলে দেবো। আজকে আর বলতে বলে 12:30 বাজে, অনেক দূর থেকে এসেছি তো আজকে একটু টায়ার্ডও আছে। কি বল, এখনো লীলাটা অনেকটা পড়ে আছে না? আরে সবে বিয়ে হচ্ছে, এরপর মাংস টাংস রান্না হবে, খাওয়া দাওয়া হবে। তাই হাসছো শুধু নিজেদের দোষে। নাহলে যখন কোনো ধর্ম ছিল না তখন হিন্দু সনাতন ধর্ম, যার জন্য সনাতন ধর্মের আগে একটা ভাষা বসানো হয়েছে 700 সনাতন ধর্ম। এটা মাথায় রাখো। এইবার বলি, নিজেকে তখনই হিন্দু বলে দাবি করবে, তোমাদের জন্য কথাগুলো বলছি, আমার ইয়াং ভাইদের জন্য। নিজেকে তখনই হিন্দু বলে দাবি করবে যদি তোমার মধ্যে 4টে গুণ বর্তমান থাকে। বলবো মিলি না কোন গুণটা আছে? হিত, ন্যায়, দয়া, উপকার। কোনটা আছে? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নাও, বানান দাঁড়াবে হিন্দু। সকাল থেকে কজনের হিত করো বলবো? নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। তাই না? আমরা লোকের উপকার করি না? নিজেরটা আগে বুঝি, কেবল পরের ছিদ্র। মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি কার পিছনে বাঁশ দেবো, এই ধান্দা। সত্যি বলছি, তাহলে তুমি হিন্দু। এবার ন্যায়, সত্যি কি তুমি ন্যায়ের পথে চলো? যদি ন্যায়ের পথে চলতে, তাহলে তোমার ভাইকে রাস্তায় ফেলে মারছে, তুমি উল্টো দিক দিয়ে ঘুরে ঘর পালিয়ে যেতে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, যেটা ওদের মধ্যে আছে, আমাদের নেই। হিত, ন্যায়, দয়া। কাকে দয়া করো সারা বছরে? যেমন আমি বুক ফুলিয়ে বলবো, আমি প্রতি বছর দয়া করি। কি দয়া করি? দুর্গাপুজোর সময় শালিকে একটা করে ভালো কাপড় কিনে দিই। আরে এটা দয়া করা হলে তো কর্তব্য করা, তাহলে কি লাভ হলো?
উপকার। রাত্রি 12টার সময় কেউ যদি পাড়ার অসুস্থ হয়ে যায়, ডাকলে উঠে যাও তো। এখন যদি যাবে সকালে সকালে, এখন উঠতে হবে। আবার যদিও কর্তা উঠতে চায়, গিন্নি বলে তোমার মাথা খারাপ, এত রাত্রে তুমি বেরো। বুঝলেন না? তাহলে আরো একদম খোলামেলা বুঝি দেবো। পাড়ার ছেলেরা চাঁদা চাইতে গেছে, বৌদি এবারে 1000 টাকা দিতে হবে, নাহলে হবে না। বৌদি বলছে আজ তো দাদা নেই, কাল দাদা আসবে, তোমরা এসো, বলে বুঝিয়ে দেবো। বৌদি কিরম বোঝাচ্ছে দেখো। দাদা বলছে হ্যাঁ গো, ভালো দল আনবে, এবারে 1000 টাকা দিতে বলছে। বৌদি বলছে সেটা তোমার ব্যাপার, আমি আর কি বলবো। বুঝে নিয়ে ও এদিকে দেখানো হয়। বৌদি বলছে ওটা তোমার ব্যাপার, 1000ও দিতে পারো, 2000ও দিতে পারো, তবে যা দেবে একটু বুঝে শুনে দেয়াই। বুঝলেন কিছু? এখানে দেখানো আছে 200-র বেশি নয়। কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যাবে মাথা। স্বামীর পয়সা বাঁচাতে গিয়ে নিজে পাপের বোঝা বইলে লাভ কিচ্ছু নেই। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। তাহলে কিং কর্তব্য বিমূঢ় বুঝে নিলে, মানুষ হয়ে জন্মেছ, একমাত্র উদ্ধারের একটাই রাস্তা কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং করা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং করা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই, যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, এই শ্রেষ্ঠ উপাসনা, নামের পরার ধর্ম নাই রে। যতই দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই ভাই, নামের পরার ধর্ম নাই রে। এইবার প্রথম লাইনে চলুন, গৌরচন্দ্রিকা শেষ করতে। প্রথম লাইনটা কি ছিল কারো মনে আছে? পরম করুণ মোর গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, এই কলির জীবে উদ্ধারিতে আইলা অবনী। আইলা অবনী। মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করবার জন্য এলেন। কি নিয়ে এলেন? ওগো নাম চিন্তা মনি রস মহা ঔষধি সাধে, নাম চিন্তা মনে রস মহা ঔষধি সাধে। নাম চিন্তা মনি রস, হরে নাম হরে নাম হরে নাম চিন্তা মনে রস। ও মাইরা আস্তে, ঔষধ চিনেন? ঔষধ, ঔষধ আবার চিনমনি? ঔষধ খাননি কে? হাত তুলুন তো। খেতেই হবে, একটা ট্যাবলেট খেতেই হবে, বুঝলেন না? ঔষধ খেলে কাজ হবে, ঔষধের নাম করলে কাজ হবে, খেতে হবে। বললে মহাপ্রভু যেটা দিল এটা মহা ঔষধি, খেলেও কাজ, শুনলেও কাজ। যে খেতেও পারবেন না, শুনতেও পারবেন না, তারও কাজ। কিরকম? বলে মনে মনে যদি একবার চিন্তা করে ফেলে, এতেই সে উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরিব। এর থেকে বড় ওষুধ আর কিছু আছে? ওষুধ খেলে কাজ হয়, ওষুধের নাম শুনলে কাজ হয়। বলে এটা নাম শুনলেই কাজ হবে, তাও যদি না পারো। সবার তো বাড়ির লোক সমান নয়, কারো বাড়ির লোক হরিনাম পছন্দ করে, কারো বাড়ির লোক হরিনাম পছন্দ করে কি? ধরুন গাইতেও দেবে না, শুনতেও দেবে না, তাহলে সে উদ্ধার হবে কি করে? বললে শোনো, যদি গাইতেও না পারো, শুনতেও না পারো, শুধু মনে মনে একটু চিন্তা করে যাও। চৈতন্য চরণটা মন প্রাণ দিয়ে চিন্তা করে যাও। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সাধে অনুমান
বিশাল যতনে সত্য, তেতা, দাপর, কলি। সত্য যুগে অবতার এসছে, দাপরে সত্য যুগের অবতার শ্রী বিষ্ণু নারায়ণ, তেতা যুগের অবতার রামচন্দ্র, দাপরের অবতার কৃষ্ণচন্দ্র, কলির অবতার, কলিতে বলা আছে কোথাও দেখেছেন কলির অবতার চৈতন্য মহাপ্রভু? করুণায় অবতীর্ণ কলো, অবতার নেই আর, কলিতে অবতার নয়, তিন যুগে অবতার, কলিতে অবতীর্ণ কলো, অবতীর্ণ। আপনারা পড়াশোনা করেন, একটু সন্ধি করুন তো, অবতীর্ণ, অবত যুক্ত উত্তীর্ণ। অবধ মানে যাদের বোধ বুদ্ধি নাই, তাদেরকে উত্তীর্ণ উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু। তাই না করি? তাহলে শোন বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বাবারা বুঝবেন, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলা, জড় অন্ধ তুরবধি সবারে বিলা। বলি বিলালো 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 বিলালো, কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো, কাউকে বাকি না রাখিল। জিজ্ঞেস করব, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। বাহ, সুন্দর উত্তর। শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিলেন? বলতে পারবেন না? সত্য যুগের বড় দাতা, 2 লাইন গেয়ে দিলেই বুঝে যাবে। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে না। ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। ও মাইরা, তাহলে সত্য যুগে বড় দাতাকে এক্ষুনি বললাম। আচ্ছা, পিছন দিকে মায়েদের বলছি, আমার কথাগুলো বুঝতে পারছেন তো, না কিছু বুঝতে পারেন? এত ঘাড়ও নাড়ে নে, মাথাও দুলায় নে, কি করে বুঝবো বলো তো? বুঝতে পারছেন না পাচ্ছেন? আমার কথাগুলো বুঝতে পারছেন? বাহ, এই তো বুঝলাম যে তোমরা বুঝতে পারছো। তাহলে বলো, সত্য যুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। বাহ, তেতা যুগের বড় দাতা? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য
সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপর যুগে কর্ণ মহারাজ, যার চরিত্র শুনব। কলিযুগে বড় দাতা চৈতন্য মহাপ্রভু। কেন? আস্তে। চৈতন্য মহাপ্রভুকে দাতার শিরোমণি বলা হলো কেন? প্রশ্ন হবে না? সত্য ত্রেতা দাপরে, সত্য ত্রেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। বলুন, পৃথিবীতে একজন আছে যার কাছে না চাইলেও দেয়? কেউ আছে না চাইলে দেবে? কি গো ও মাইরা, তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়, তাই না? জবান মা ইচ্ছে মতো খরচা কর বলে। দেখে ঘাড় নাড়ো, যদি দেখে ফেলে না বাড়ি গেলেই অশান্তি লাগবে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, দেয়? 3 দিন ধরে বললে একদিন দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো। না চাইলে দেয় না। এবার বাবাদের জিজ্ঞেস করব, ও বাবা স্নান করে এসে কি দেখো ভাত বাড়াই থাকে তো, না বলতে হয়? কই গো বলতে হয়? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। স্নান করে এসে সে যত টাকার মালিক হোক, বসে বলতে হবে, কি গো দুটো খেতে দাও না। একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয় প্রেমধন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, শোনো, চৈতন্য মহাপ্রভুর মতো দয়াল আর পৃথিবীতে কেউ আসবে না। গাইব কি? 2 লাইন গাইব। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধাম হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। না না, উলু দিতে বলছি না, যারা জয় দেননি তারা একবার উলুধ্বনি করুন। এটা কি রকম হলো? আমি বললাম যারা জয় দেননি তারা উলুধ্বনি করুন। रानी हमारी माँ, श्री रानी हमारी, बोलो परसन वाले हमारी, श्री राधा लाडली हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে। আমি বলছি না, রাধার সুধানিধি করতে বলছি।
तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी है। तीनों लोकन से राधा रानी हमारी है। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी, प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। जय जय श्री राधे। স্বর্গের দেবতা তারা কিভাবে রাধা নাম করে শুনে নিন। ব্রহ্মা শঙ্কর পার না পাवे, ब्रह्मा शंकर पर न पावे, যোগী মুনি ঋষি ধ্যান लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। ও মাইরা স্বর্গের রাজাকে, দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি গিয়ে কি করে জানো? বৃন্দাবনে রাস্তাঘাট ঝাড় দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। আজকেই প্রথম দিন তো নাকি, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। কিভাবে করবেন? বিদ্ধঙ্গুলিটা অনামিকার দ্বিতীয় গাঁঠে ঠেকায়, এইভাবে অনামিকার দ্বিতীয় গাঁঠে বিদ্ধঙ্গুলিটা ঠেকিয়ে দিন। এবার সোজা করে হাতটা তুলুন। তাই গৌর হরিব স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कपिल पुकारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में, बरसाना में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। राधे राधे, ऊंचा गांव में राधे राधे, पहाड़ में राधे राधे, छपन्न बडोरा, राधे राधे, जतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, कानगली में राधे राधे, मानगली में कुंजगली में राधे राधे, शेतोदेव में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चक्रेश्वर में राधे राधे, दोगांव में राधे राधे, राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, कवि कुंड में राधे राधे, जतीपुरा में गोवर्धन में घाट में बंसीगढ़ में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्रेश्वर में मोहावन में तालवन में कमरवन में श्रृंगार वन में बेलवन में दिवल में कदरवन में महावन में तालवन में कमरवन में मधुवन में निधुवन में निधुवन में।
काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से बोलो राधे राधे। जय जय श्री राधे मिला दे বৃন্দাবনে থাকবো না, যে লীলা শুনবো আমরা যাব ইন্দ্রপ্রস্থে, কুরুক্ষেত্র। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন লীলা আস্বাদন করি। দানবীর কর্ণ মহারাজ লীলা মাধুর্য শুনবো, দাতা কর্ণ। ওগো একদিন দুর্বাসা কুন্তি পাশে গেলা একদিন দুর্বাসা কুন্তি পাশে গেলা সেবা করিবার কথা তাহারে শুধাইলা। সেবা করি তার কথা আগারে শোধাইলা। দ্বাদশী তিথিতে দুর্বাসা মুনি গেলেন কুন্তির কাছে। মা কুন্তি, আজ দ্বাদশী, আমি তোর ঘরে সেবা করব। কুন্তি বললেন, বাবা সেই সৌভাগ্য আমার হবে? হ্যাঁ রে মা, আমার খুব ইচ্ছা আজকে তোর হাতেই সেবা করব। কুন্তির গৃহে সেবা গ্রহণ করে বললে, শোন মা, আমি তোকে একটা বর দিতে চাই। বাবা আমাকে বর দেবে? কুমারী কুন্তি আনন্দে অধীর। শোন মা, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো। এই মন্ত্র পাঠ করে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে চলে আসবে, তোর সঙ্গে মিলিত হবে। বাচ্চা মেয়ে কুন্তি মন্ত্র দিয়ে দুর্বাসা মুনি করিল গমন। করিল গমন। পরের দিন প্রাতঃকালে কুন্তি আনন্দে মগন। আনন্দে মগন। এখন দুর্বাসা মুনি যে কানে মন্ত্রটা দিয়ে গেল, মন্ত্রটা কাজ হয় তো? একবার টেস্ট করে দেখে নি কি? এই সময় সূর্য উঠছে। সত্য, পৃথিবীতে সত্য দুইজন, সূর্য আর গঙ্গা। তাহলে মন্ত্রটা একবার মনে মনে জপ করেছে, আর জপ করে যে দেবতার দিকে তাকাবে, যাকে স্মরণ করবে সেই আসবে। প্রাতঃকাল অরুণ উদয় ভেল। অরুণ মানে সূর্য উঠছিল, সূর্যের দিকে তাকিয়ে ফেলেছে মন্ত্রটা জপ করে। কি হলো? চমকে উঠল কুন্তি। কি দেখে? হেন কালে সূর্যদেব তথায় আসিল। হেন কালে সূর্যদেব তথায় আসিল। কি লাগিয়া কুন্তি আমায় স্মরণ করিল। কি লাগিয়া কুন্তি আমায় স্মরণ করিল। আরে তুমি এলে কেন? ও মা, তুমি স্মরণ করলে আমি এলাম? এ তো দুর্বাসা মুনির আশীর্বাদ। তুমি যখনই স্মরণ করলে আমি আসতে বাধ্য হলাম। বলে না, ব্যাপারটা বলি। দুর্বাসা মুনি যে মন্ত্রটা দিয়ে গেছিল, সেই মন্ত্রটা সত্যি কিনা দেখছিলাম। আর আমি দেখতে গিয়ে আপনি চলে এলেন, এটা কি করে হয়? বলে, এসেছি যখন আমি তো ফিরে যাব না, দিয়ে তারপর যাব। কি দিয়ে যাবে? যে জন্য তুমি ডেকেছো আমাকে, দুর্বাসা মুনি তোমাকে বলেনি এইটা বলে যে দেবতাকে ডাকবে সেই দেবতা এসেই তোমার সঙ্গে মিলিত হবে? বলে না, তা তো বলে। বলে এসেছি যখন যাব না। শোনো, আমি কুমারী, এটা মাথায় রাখো।
জগৎ খারাপ বলবে, কিন্তু সূর্যদেব শুনল না। বাহু বাহু বন্ধনে পরশ করিল, বাহু বাহু বন্ধনে পরশ করিল, সূর্য পরশ পেয়ে কুন্তী গর্ভবতী হইল। সূর্য পরশ পেয়ে কুন্তী গর্ভবতী হইল। ও মায়েরা, কুমারী মেয়ে গর্ভবতী, বুঝলেন না কথাটা? এবার পাড়ায় একটা কানা ঘুষো হবে না? কি রে, কি ব্যাপার, কি হলো রে? এই আলোচনা চলছে।